জেলার নাম ফরিদপুর, মাছের নাম পাঙ্গাস, সাথে আছে একটা ঐতিহ্যবাহী পুরাতন গরুর মাংস। আমার আজকের ভিডিওটা এটা নিয়েই। চলেন আমরা ঘুরে আসি ফরিদপুর জেলা। বাংলাদেশে জন্মগ্রহণ করছি, খুব সম্ভবত এই কারণে অনেক দুঃখ, শোক, জড়া এই ব্যাপারগুলো আমরা খুব সহজে মেনে নিই বা মেনে নিতে হয় আমাদের। যেমন সাম্প্রতিক যে ঘটনা আমাদের একটা স্কুলের শিশুদের সাথে হয়েছে, একটা বিমান ধসে পড়েছে স্কুলে, নিহত হয়েছেন কিছু মানুষ, যে নাম্বারটা আমরা এখনও জানি না সঠিক নাম্বারটা। রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমার এই ভিডিও শুরু করলাম সেই শিশুদের প্রতি, যারা সন্তান হারিয়েছেন তাদের প্রতি শোক এবং দোয়া দিয়ে। আশা করি এই পরিবারগুলো তাদের এই কষ্ট কাটিয়ে উঠতে পারবেন। যেটা আমি মুখে যতটা সহজে বলছি, আমি এক্সপ্রেস করতেছি, অতটা সহজ নয় অবশ্যই। আমি আজকে আসছি হচ্ছে ফরিদপুর, আর আমার পিছনে হচ্ছে ফরিদপুরের মডেল মসজিদ। ফরিদপুরে আসছি মূলত আমার একটা ট্রেডমার্ক আইটেম, যেটা আপনারা অনেকেই দেখেন নিয়মিত এবং খেতে চান বা বিভিন্ন জায়গায় খোঁজ করেন, নদীর পাঙ্গাস এক্সপ্লোর করার জন্য। আশা করি আমার এই ভিডিওতে আপনারা নতুন একটা জায়গায় নদীর পাঙ্গাসের খোঁজ পাবেন। এখন দেখা যাক। ফরিদপুর আসার পরটা আমার জন্য বেশ কঠিন ছিল, কারণ হচ্ছে গুলিস্তান যখন যাই, ফরিদপুরের বাস যখন খুঁজি, ফরিদপুর মডেল মসজিদ যখন যাব বলি, তখন তারা ম্যাক্সিমাম মানুষই বলে যে ফরিদপুরের সরাসরি মডেল মসজিদে আপনারা যেতে পারবেন না আপনি। তখন হচ্ছে আমি যেটা করি, বাইপাসে নেমে গিয়েছিলাম, বাইপাস থেকে অটোতে করে এখানে খুব বেশি পথ না, আসলে যতটা টেনশনের বা কঠিন ভাবছিলাম ততটা কঠিন হয়নি। 5-10 মিনিটের মধ্যে আসলে এখানে পৌঁছে গেছি। 5 কিলোমিটারের রাস্তা এক্সট্রা কাভার করতে হয়েছে অটোতে। যাই হোক, আমি ফরিদপুর মডেল মসজিদের সামনে এবং ঠিক আমার অপোজিটেই রয়েছে নদীর পাঙ্গাসের খোঁজ। চলেন দেখে আসি। ফরিদপুরের জন্য বাসে উঠতে গিয়েছিলাম গুলিস্তান, এবং গুলিস্তানের ফুলবাড়িয়ার এই বাস স্ট্যান্ডে কখনোই আমি বাসের টিকিট কাউন্টার আর বাস একই জায়গায় পাইনি, এবং এটা আমাকে বেশ একটা হ্যাসেল দিয়েছে। সকালবেলা দৌড়ে গিয়ে আরেক জায়গায় গিয়ে বাসে উঠতে হয়েছে। এবং যাত্রাপথের এই ঝামেলা এড়াতে যদি আপনারা 2 থেকে 3 জন বা 4 জন আসতে চান একসাথে, সেক্ষেত্রে গাড়ি বুকে করে চলে আসতে পারেন। গাড়ি বুক অ্যাপ থেকে দেশের যে কোনো প্রান্তে ভ্রমণের জন্য ইজিলি বুক করুন আপনার প্রয়োজন অনুযায়ী সেডান, নোয়া বা হাইয়েস্ট গাড়ি। ব্যবসায়িক সফর হোক অথবা পরিবার নিয়ে ভ্রমণ, গাড়ি বুকে সবসময় পাবেন আপনার পছন্দ মতো গাড়ি ও ড্রাইভার। আর দেশের এই অবস্থায় সেফটি সিকিউরিটি একটা ইস্যু, এজন্য জার্নির ক্ষেত্রে গাড়ি বুক সবচেয়ে রিলায়েবল, কারণ এখানে প্রত্যেকটা ড্রাইভারই ভেরিফাইড, ট্রেন্ড এবং প্রত্যেকটা গাড়ি বেস্ট কন্ডিশনের। আর গাড়ি বুকে সবসময় কোনো না কোনো অফার চলতেই থাকে। অফার পেতে চোখ রাখুন গাড়ি বুকের যে অ্যাপ এবং ফেসবুক পেজে। ফরিদপুর জেলাটা আমার কাছে চমৎকার লেগেছে। সব ধরনের উন্নত ফ্যাসিলিটিস তো আছেই, একই সাথে স্কুল কলেজ অনেক পুরাতন, প্রচুর মন্দির, মসজিদ, গির্জা রয়েছে, প্রচুর পুরাতন স্থাপনা রয়েছে। তারই মধ্যে আছে ফরিদপুরের নতুন একটা মডেল মসজিদের ঠিক অপোজিটে সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং এই সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি মূলত নদীর পাঙ্গাস খেতে এখানে এসেছি অপু নজরুল ভাইয়ের একটা ফেসবুক পোস্ট দেখে। এবং এই নদীর পাঙ্গাস খাওয়ার যে আমার মাথার মধ্যে যেই তাড়না কাজ করে, সেখান থেকেই আমি প্রায় 2 ঘন্টা জার্নি করে ফরিদপুর এলাম। এবং এই দোকানে আসলে ভর্তা, ভাজি সব ধরনের আইটেমই বেশ মজার। আমি নিয়েছি এই পেটির পিসটা, এইটার দাম হচ্ছে 550 টাকা। হ্যাঁ, দামটা অনেক বেশি, কারণ নদীর পাঙ্গাস বেশ আরাধ্য একটা জিনিস এবং এটা সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া গেলেও ভরসা করার জায়গাটা আসলে খুব কম। তবে আমার কাছে এই দোকানটা বেশ ভরসার লেগেছে, এবং একই সাথে এই দোকানের খাবার দাবার, আতিথেয়তা সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফরিদপুর একটা পুরাতন শহর, বেশ পুরাতন একটা জেলা শহর, এবং ফরিদপুর জেলা বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক নানা অঙ্গনে বেশ গুরুত্ব বহন করে। এই জেলায় এসে আমি নদীর পাঙ্গাস খাচ্ছি, এবং নদীর পাঙ্গাসটা একটু আপনাদের দেখাই। এত সুন্দর, এত তৈলাক্ত জবজবে একটা নদীর পাঙ্গাস আসলে অনেক দিন ধরে আমি মিস করতেছিলাম। এই পাঙ্গাসটা খেতে খেতে আমার সেই মেহেন্দিগঞ্জের দ্বীপ উপজেলার নদীর পাঙ্গাসের কথা মনে পড়ছিল। মাছের ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, এবং এই মাছে ভাতে বাঙালি ব্যাপারটা উদযাপন করার জন্যই আমি বিভিন্ন এলাকায় গিয়ে মাছ অনেক উপভোগ করি, এবং এলাকার মাছ, লোকাল মাছ আমি খুবই ভালোবাসি। রিসেন্টলি আমি গোপালগঞ্জের একটা মাছের ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ইউটিউব পেজ এবং ফেসবুকে। গোপালগঞ্জের সেই মিলন হোটেল থেকে এবারে ফরিদপুরের সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সব মিলিয়ে আমার এই মৎস্যযাত্রা আমি খুব উপভোগ করছি। আপনারা চাইলে আমাকে সাজেশন দিতে পারেন যে কোথায় যাওয়া যায়, কোথায় গিয়ে ভালো মানের মাছ খাওয়া যায় উপভোগ করে, সেলিব্রেট করে। আর সেজন্য আমার ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা। এইখানে আরও একটা ব্যাপার আছে, আমি যেহেতু একেবারেই একা গিয়েছিলাম, তাই আমার জন্য 550 টাকা অনেক অনেক বেশি।
তবে এই সাইজের একটা মাছ আপনারা অন্যান্য আইটেম সহ খুব অনায়াসেই শেয়ার করে খেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা হাফ হাফ নিতে পারেন। 550 টাকায় দুইজনের দুপুরে একবেলা নদীর পাঙ্গাস খাওয়ার যে স্বাদ সেইটা মেটানো যাবে, এইটুক শিওরলি বলা যায়। এই সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে বাইপাস রোড থেকে 4-5 কিলোমিটার দূরে, মডেল মসজিদের ঠিক অপোজিটে, ফরিদপুরের। এবং এইখানে মোটামুটি পাঙ্গাস রান্না টান্না হয়ে যায় 11টা থেকে 12টার মধ্যে। অর্থাৎ আপনারা ফ্রেশ যে পিসটা, একদম গরম, হাত দিয়ে ধরা যায় না এরকম গরম যে পিসটা, সেইটা খেতে হলে আপনার অন্তত 12টার মধ্যে যেতে হবে। 12টায় গিয়ে নদীর পাঙ্গাস অর্ডার করবেন এবং আপনারা খুব ভালো মানের একটা নদীর পাঙ্গাস পেয়ে যাবেন এইখানে, এইটুক নিশ্চয়তা আমি দিচ্ছি। চমৎকার ফ্লেশি এই পাঙ্গাসটা খেতে খেতে আমার বেসিক্যালি মনে পড়ছিল সেই মেহেন্দিগঞ্জের বিখ্যাত নদীর পাঙ্গাসের ভিডিওটা করার কথা, এবং সেইখানে পাঙ্গাসের পিসটা একটু ছোট ছিল, সেটাও চমৎকার মজা ছিল। এটা খেতে খেতে আমার সেই পাঙ্গাসের কথাই মনে পড়ছিল। সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা দিনভর নানা ধরনের আইটেম খেতে পারবেন এবং এখানকার একজন মালিকের সাথে কথা বলছিলাম নদীর পাঙ্গাস নিয়ে। আমরা চলুন শুনে আসি। আমার নাম আব্দুল আজিজ। আচ্ছা আজিজ ভাই, আমার আপনাদের এখানে আমি নদীর পাঙ্গাস খেতে আসছি ঢাকা থেকে, এরকম কেমন মানুষ আসে ঢাকা থেকে? স্যার, আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের দূর দূরান্ত থেকে নদীর পাঙ্গাস আছে কিনা ফোন দিয়ে জিজ্ঞেস করে, এবং বিভিন্ন জেলার থেকে এসে পাঙ্গাস মাছ আমাদের খায়। বেশিরভাগ এখানে আমাদের পেটি গাদার ডিফারেন্স করা আছে, পেটি চাইয়ে খায় পেটি। আর এই নদীর মাছটা আমরা সংগ্রহ করি, নদীর পাঙ্গাসটা সংগ্রহ করি বাজার থেকে। আমাদের এমডি সাহেব চায় যেটা সবচেয়ে বড় নদীর পাঙ্গাস আসে, ওইটা আমার সাহেবকে তারা ইনফর্ম করে। ইউজুয়ালি কোন নদীর হয় এটা? বরিশাল নদী থেকে আমাদের সংগ্রহ। বরিশাল নদী। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনাদের পাঙ্গাসের যে ঝোলটা অনেকটা কোরমা টাইপের, এটার রান্নার এইটা কি, সিক্রেটটা কি? স্যার, এটার রান্নার সিক্রেটটা বাবুর্চি ভালো করে জানে। উনি যেটা এই পাঙ্গাসের সাথে যেটা অ্যাটাচড হবে সেই জিনিসগুলোই দিয়েই তৈরি করে পাঙ্গাস মাছটা। আপনারা কত বছর ধরে এখানে সুইট হোটেল এর রেস্টুরেন্ট? এই সুইট আজ থেকে 45 বছর আগে থেকে এটা শুরু, প্রায় স্বাধীনতার পর। জি। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে এই ধরনের ফুড ট্রিপ দিতে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই গাড়ি বুক অ্যাপ ব্যবহার করতে পারেন এবং আপনারা আপনাদের জনসংখ্যা, মানে কয়জন যাবেন সেটা অনুযায়ী সেরা অফারটা নিতে পারেন, সেরা ডিলটা পেতে পারেন বিডিং সিস্টেমের মাধ্যমে। এখানে মোটামুটি প্রশিক্ষিত ড্রাইভার থাকে গাড়ি বুকের অ্যাপে। আর গাড়ি বুক অ্যাপের মাধ্যমে আপনারা যদি আরও লাভ চান তাহলে রিটার্ন ট্রিপ বুক করুন। ড্রাইভাররা একটা ট্রিপে গেলে সেখান থেকে যেন খালি গাড়ি না নিয়ে আসতে হয়, তারা তুলনামূলক কম ভাড়ায় রিটার্ন ট্রিপের জন্য চলে আসে। তাই গাড়ি বুকের রিটার্ন ট্রিপে সবসময় ড্রাইভারেরও লাভ থাকে, প্যাসেঞ্জারেরও লাভ। গাড়ি বুক অ্যাপে রিটার্ন ট্রিপ অপশনটাতে যাওয়ার পর দেখতে পাবেন অনেক ড্রাইভারের এক জায়গা থেকে আরেক জায়গায় ভাড়া আগে থেকেই দিয়ে রেখেছে। আপনি আপনার ডেস্টিনেশন অনুযায়ী ড্রাইভার সিলেক্ট করে নিতে পারেন। যে ভাড়া দেয়া আছে সেটা আপনার পছন্দ না হলে আপনি আপনার মতো একটা ভাড়াও কিন্তু দিতে পারেন। এবারে আমি যাচ্ছি টেপাখোলা এলাকায়। ফরিদপুর মেইন শহর থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এই টেপাখোলা। যাওয়ার পথে খুব সুন্দর একটা লেকও চোখে পড়বে আপনাদের। টেপাখোলা এলাকায় একটা গরুর মাংসের খোঁজ আমি পেয়েছি অপু নজরুল ভাইয়ের একটা লেখা থেকে, এবং সেইখানে এই হোটেলটা বুড়ির হোটেল হিসেবে পরিচিত। এমনিতে নাম হচ্ছে ঐতিহ্যবাহী রংপুরিয়া হোটেল। এটার ভেতরটায় ঢুকে দেখলাম ঐতিহ্যের ছিটে ফোটাও আসলে নেই, একেবারেই ফাঁকা একটা জায়গা। আমি ছাড়া কোনো কাস্টমারই ছিল না এবং এটা ছিল পিক খাওয়ার সময়। আমি 12টা থেকে 1টার মধ্যে ওইখানে খেয়েছিলাম এবং এটা 1টা থেকে 2টার দিকে আমি এখানে গরুর মাংস দিয়ে ভাত খেতে গিয়েছি এবং এখানে গিয়ে দেখি গরুর মাংস রান্না হয়েছে, বেশ সুন্দর চমৎকার পরিবেশনা। বড় একটি গামলায় গরুর মাংস পরিবেশন করা হচ্ছে এবং পার পিস গরুর মাংস এখানে 150 টাকা। তবে আমি সবচেয়ে অবাক হয়েছি যে এখানে কোনো কাস্টমারই নেই, কোনো ধরনের ভিড় নাই, কোনো ধরনের হাইপ নাই, কিন্তু গরুর মাংসের স্বাদটা একেবারে খারাপ লাগেনি আমার কাছে। এখানে আমার 2 ধরনের রেকমেন্ডেশন আছে। যারা নদীর পাঙ্গাস পছন্দ করেন তারা হুড়মুড় করে চলে আসতে পারেন ফরিদপুর এলাকায়, কিন্তু এই গরুর মাংস যদি খেতে চান সেক্ষেত্রে যদি এটা পথে পড়ে, আপনারা কোথাও যাচ্ছেন ধরেন এই এলাকা দিয়ে, সেই ক্ষেত্রে মাথায় রাখতে পারেন যে এখানে একটা ঐতিহ্যবাহী রংপুরিয়া হোটেল আছে যেখানে হচ্ছে বুড়ির হোটেল নামে পরিচিত, এবং সেখানে 150 টাকা পিস গরুর মাংস পাওয়া যায়। 170 টাকা দিয়ে ভাতসহ অনায়াসে খেয়ে আসতে পারবেন। এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে আপনারা অন্য জায়গায় মুভ করতে পারেন।
এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে 60-70 টাকা রিক্সা ভাড়া নেবে, আর গাড়ি দিয়ে আসলে তো খুব অনায়াসেই চলে আসতে পারবেন এখানে। এবং খাবারের মান যদি বলি, আমাকে বেশ ভালো একটা পিস দেওয়া হয়েছে। ঝোলটা আমার কাছে বেশ মজা লেগেছে। ঝোলটা হচ্ছে একটু পাতলা পাতলা, কিন্তু ঝোলটার মধ্যে একটা খুব ভালো স্বাদ রয়েছে। মাংসটা ছিল একদম চুলা থেকে ওঠানো, এখানে মাটির চুলায় রান্না করা হয় এবং মাংসের স্বাদটা বেশ ভালো। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে এটা আমি বলবো না একদম 100%, বাট যতটুকু সিদ্ধ হয়েছে খেতে মজা লেগেছে আসলে। ধন্যবাদ সবাইকে রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য এবং আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আমি যেসব জায়গায় এখন ট্রাভেল করছি বা সামনে যাব, আরও বেশি বেশি সাজেশন চাই। আপনারা নিজ নিজ এলাকা থেকে আমাকে জানাবেন কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় শ্যুট করা যায়, কী কী স্পেশাল খাবার রয়েছে। খালি হোক ফাঁকা হোক, মজাদার খাবার যেখানেই পাই আমি সেখানেই যাব। আপনাদের রেকমেন্ডেশনের অপেক্ষায় আছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।